বাজছে এখন রাত্রি 11:30। এই দোকানের বাইরে দাঁড়িয়ে আছি ঠাকুর নেওয়ার জন্য। আমাদের প্রজেক্টের সব মহিলারা ছেলেরা সবাই এসছে। মৌ বাঁধেনি, যেহেতু নদীর ঘুম পেয়েছিল, ওকে বাড়িতে থাকতে হবে, তাই ও আসতে পারে। সেট আপ হচ্ছে, এখন মাকে নামানো হবে। এই প্যান্ডেলগুলো সাজিয়েছে মহিলারা। রাত্রি 12টা মাকে নামানো হচ্ছে। মা সুন্দরভাবে আমাদের প্যান্ডেলে নেমে গেল। সুন্দর আলপনা করেছে সবাই এখানে। ঠাকুর পুরো সেট হয়ে গেছে। 2 কিলো 100। আচ্ছা, না ভালো আছে মাছটা। মৌ হিসেব দিয়ে দিয়েছিল যে মাছের 20 পিস লাগবে, এক্স্যাক্টলি 20-21 পিস নামিয়ে দিয়েছে দাদা। ওকে 5:30টায় উঠে পড়েছিলাম আমি সকালে, তারপরে স্নান করে ঝাঁটটার দিয়ে পুজো টুজো করা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি আগে বসাচ্ছি, ঠিক আছে। বাঁধাকপির জন্য মাছের মাথা তো অবশ্যই লাগবে। মিস্টার মুখার্জি এখন মাছের মাথা আনতে গেছে। মাছের মাথাটা এলে আমি ওটা আলাদা করে মানে ভাজে মিশিয়ে দেবো। এদিকে 9:30-10টার মধ্যে পুষ্পাঞ্জলি আছে, মানে ঠাকুরের জোগাড় করতে আমাকে ফোন করছে। এখন কখন কি করবো আমি জানি না, বুঝতে পারছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সরস্বতী পূজা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আজকের দিনটা ফাটিয়ে মজা করুন। আমার রান্না কমপ্লিট করতে একটু টাইম আছে, তো মাছ এখনো আনেনি। আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে হয়তো চলে আসবো পুজোর জোগাড় টোগাড় করে, তারপরে দুপুরের দিকে মাছের রান্না বান্না, মানে ষষ্ঠীর রান্না ফান্নাগুলো হবে। ওদিকে সকালবেলা স্নান করে আমি অলমোস্ট রেডি করিয়ে দিয়েছি, ও শাড়ি ফাড়ি পরিয়ে দিয়েছি, জুয়েলারিও পরিয়ে দিয়েছি, আর জাস্ট মেকআপটা করে দেবো, মানে হালকা মেকআপ আর কি। নদীকে সাজাতে সাজাতে না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কি করতাম, আমাদের যে স্কুলের যে ওপরের টপটা ছিল সেই টপটা পরতাম, আর মায়ের বেনারসি শাড়ি পরতাম আমি আর আমার বোন। তাও আবার সায়া ফায়া তো ছিল না তখন, তো আমরা কি করতাম, নারকোল দড়ি, একটা দিদি ছিল আমাদের ওখানে, মামুনি দিদি, ওরা আমাদের নারকোল দড়ি কোমরে বেঁধে পরাতো। আর কি লাগতো, গোটা পেটে একদম পুরো নারকেল দড়ির দাগ হয়ে যেত, তা সত্ত্বেও পরতাম। সাজগোজ হয়ে গেছে, দেখি সব মুখটা দেখি। ওকে, বাঁধাকপির মধ্যে মাছের মাথা সব মেশানো হয়ে গেছে। মাছের মাথাটা আলাদা করে ভেজে মিশিয়ে দিয়েছি। এরপরে দিদিকে বলেছি মাছগুলো ভাজতে, আর আমি রেডি হয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নদীকে দিয়ে আসি, তারপরে মাছের ঝাল মাছের টক। ওকে, আমি রেডি হয়ে গেছি। আর বিশেষ করে ওই ব্লাউজটা পরলাম না, হ্যাঁ, কারণ টাইম নেই। ব্লাউজ পরতে গেলে এখন ভেতরে ইনার ওয়্যার চেঞ্জ করতে হবে, অনেক কিছু হবে, আর অনেক দেরি হয়ে গেছে। পুরোহিত মশাই চলে এসেছে, আমাকে কন্টিনিউয়াস ফোন করছে। জাস্ট রান্নাটা কমপ্লিট করে 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, কিন্তু ওটা একদম ফ্ল্যাট লাগছিল। এর উপরে এই জ্যাকেটটা পরে নিয়েছি, অনেকটা ভালো লাগছে। কালকে আমার মায়ের মুখ দর্শন করা হয়নি, এখন করলাম। আচ্ছা, এসে প্রথমে ফল কাটবো আমরা। এখানে সব ফলগুলোকে ধুয়ে নিচ্ছি আজকের মতো, কালকে আবার কাটা হবে নতুন করে। মামা হাসো। এই কুচকে নাও, বাতাসা নাও, সাইড সাইড করে দাও। এই মিষ্টি আসছে, অবশ্যই মিষ্টি দিতে বাতাসা দিয়ে। তাহলে পুষ্পাঞ্জলি দিচ্ছ? আমার তো সকাল থেকে কিছুই হয়নি। সব পুষ্পাঞ্জলি কমপ্লিট। এবারে ফল প্রসাদ দেবে তো নাকি? ফল প্রসাদ কুল দিতে হবে সবাইকে, তবে গিয়ে পঞ্চমী ভাঙবে। সব ফটো তোলা, ভিডিও তোলা হচ্ছে। দিদি, তোমার স্কুলে খিচুড়ি খেতে যাবো। সরস্বতী পুজোতে খিচুড়ি হবে না, এটা কি করে কথা হলো বলো? সরস্বতী পুজোতে খিচুড়ি মাছ আমরা সবাই শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিয়ে এখন পূজার ঘরে এসেছি। একটু গল্প টল্প করবো, তারপর ওখানে বাড়ি যাবো। আমি রান্না পূজার ঘরে এসেছি, দেখি আমি রান্না বান্না করে। তারপরে এখানে কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন আছে তো খাওয়ার পরে। ওটা পেতেই শুকর নাইট তুলে বসতে যাচ্ছিল আমার, তারপরে মনে পড়লো যে ওটা ড্রয়িং এর শিট। ঠিক আছে, রাখো। চলো সেজে গুজে একটু ফটো মটো তোলো সব, আমি যাই। পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম, গল্প টল্প করলাম কিছুক্ষণ, ফল প্রসাদ প্রসাদ খেয়েছি। একবারে দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চে খিচুড়ি ফিচুড়ি হচ্ছে, ওইদিকে রান্না আমি পরে দেখাচ্ছি। আর বাড়িতে রান্নাগুলো কমপ্লিট করে নিই। বাঁধাকপি তো হয়ে গেছে, এবার শুধু মাছের ঝাল আর মাছের টক বাকি। ঠিক আছে, বলেছিলাম মাছগুলো ভেজে যেতে, কোনটা কড়া ভাজা কোনটা আধ ভাজা, সমস্ত মাছ রেডি, এবার শুধু ঝালটা বসিয়ে।
রুকসানার বাড়ি থেকে যে কাঁচা টমেটোগুলো নিয়ে এসেছিলাম ওটা রেখে দিয়েছিলাম ইচ্ছে করে, এই যে ঝালটা আজকে কাঁচা টমেটো দিয়ে করবো। অবশ্যই আমার রান্না কমপ্লিট, মাছের ঝাল এখানে হয়ে গেছে, এটা হচ্ছে টকটা ফুটছে, নামিয়ে দেবো। আর এইদিকে বাঁধাকপিটার চেহারাটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই রান্না বান্না কমপ্লিট, মা বাবাকে খেতে দিয়েছে, মা বাবা খাওয়া হয়ে গেছে। নদীকে না অল্প একটু খাইয়ে দিয়েছি, কারণ এখানে কখন খিচুড়ি হবে তার ঠিক নেই, বোধহয় 3টে 3:30 বেজে যাবে। অল্প একটু ভাত বাটার দিয়ে খাইয়ে দিয়েছি, আজকে ওকে নিরামিষ খাওয়াবো, মাছ ফাছ খাওয়াইনি, আর আমরাও নিরামিষ খাবো, আমি আর মিস্টার মুখার্জি। তো এখন দেখি গিয়ে খিচুড়ি হয়েছে কিনা, খিচুড়ি গরম গরম বেগুনি বাঁধাকপির তরকারি সব খাবো। নদীও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এই ফ্রকটা, আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি সরস্বতী পুজোর জন্য যেটা কিনেছিলাম সেটা। রাতে প্রোগ্রামের জন্য এখানে পুরো সেটআপ রেডি। আর এখানে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে, সবাই খুব সুন্দর আঁকছে, ওদেরকে থিম দেওয়া হয় সরস্বতী প্রতিমা বা শীতকাল। আমরা এখন রান্নার কাছে যাচ্ছি, দেখছি রান্না বান্না হয়েছে কিনা, সবারই খিদেতে পুরো পেট চুমি চুমি করছে। চলো আগে আগে চলো, এক এক করে চলো। যেখানে রান্না হচ্ছে আমরা সেখানে এসেছি দেখতে এখন। হ্যাঁ অনেক বড়, এই ও বাবা কিছুই ভাজা হয় না, ফুলকপি না আলু, এখন আলু কাটছে। আমরা মনে হয় আজকে 5টার সময় লাঞ্চ করবো। দুই ছোট্ট রানী এখানে বসে আছে, দুটো ছোট্ট রানী। কি হলো, মুখটা নরম হয়ে গেল কেন? হ্যাঁ আমাদের এখন রান্না হতে প্রায় 1 ঘন্টা দেরি, অলরেডি 2টো বাজে, খিদে পেট চুই চুই করছে, এখন ফুচকা খাবো। কি করবো, দুপুর 3টে 3:30 বেজে যাচ্ছে, আমাদের খাবার কপালে জোটেনি এখনো। ঠিক আছে, ওই জন্য আমরা খাবার যে বানাচ্ছি তাদেরকে এখন ইয়ে যাচ্ছি, তাড়া মারতে যাচ্ছি। কারণটা কি সেটাই তো জানি না, ঘ্রাণেন অর্ধ ভোজনং। তো এখন যাচ্ছি নদী ড্রেনটা দেখবি। তো এই হচ্ছে ব্যাপার, বলছে আরেকটা গ্যাস দিয়ে আমরা ততক্ষণ এগিয়ে করছি, তবুও খাওয়াটা আগে হয়ে যেত। বলো 3টে বেজে গেছে, আমাদের কারুর পেটে এক ফোঁটা খিচুড়ি ঢোকে। কলেজের ভোগ খেয়েছিলাম বলে এখন পেটে ভর্তি একটু আছে। কলেজের ভোগ খেয়েছো, আমরা কিছু এই কি বলো এবার কি করব, কি খাবো আমরা? ঠাকুরের কাছ থেকে বেগুনগুলো নিয়ে বেগুন ভাজা করতে হবে। আমরা কি খাবো না? 3টে 3:30 সময় আমাদের খাবার ফাইনালি এসে পৌঁছেছে। এখানে খিচুড়ি সার্ভ হচ্ছে, গরম গরম বেগুনি, ওদিকে চাটনি। হ্যাঁ ধুতিটা দেখা যাবে না, এত সুন্দর ধুতি পড়েছে আজকে। এইটুকু আবার দেখছি বেনারসি পরে এসেছিল। আচ্ছা আমরা এখন যাচ্ছি টলিগঞ্জে একটা কাজ করতে, কি বিশাল কাজ তার ঠিক নেই, দেশোদ্ধার করতে যাচ্ছে। কাজ হচ্ছে, হ্যাঁ রাস্তা হচ্ছে আমাদের ফাইনালি, যাতে আমি আর সোনালি অটো নিয়ে যেতে পারি। মেটাল বেরিয়ে আছে বলছিল। এটা কি? এটা আইসক্রিম পার্লার, বেলজিয়াম প্লেস। আমরা আমাদের দরকারি কাজ ছেড়ে যাওয়ার পথে বাস্কিন রবিন্সে আইসক্রিম, সবাই ডিফারেন্ট ফ্লেভার নিয়েছে। সোনালি নিয়েছে ব্ল্যাক কারেন্ট, ও চকলেট, আর আমি স্ট্রবেরি। তোমরা কি খাচ্ছ? মাউন্ট এভারেস্ট সানডে, তাই তো? এটা দুজনে ওটা শেয়ার করে খেলো, কারণ ওটার মানে কোয়ান্টিটি এত বেশি দুজনেই শেষ করতে পারছে না। আর এইটা আমাদের বাকি বাচ্চাগুলোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আইসক্রিম রক্স। আমার বাড়ির একদম সামনে প্রোগ্রামটা হচ্ছে, ঠিক আছে, মানে একটু পর থেকেই তারও স্বরে চিৎকার শুরু হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকে এখনই বলে দিই যে এখানে একটা রাত্রেবেলা একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। স্টেজটা আপনাদের দেখিয়েছি, মোটামুটি 12টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। 8টা 15 সময় যাচ্ছি, মাঝখানে আসবো 9:30 সময় মা বাবাকে খেতে দিয়ে। আর যেহেতু ভাত আছে, তরকারি আছে, রাত্রেবেলায় ওরা সবাই ভাত খায়, আমি মিস্টার মুখার্জি খাবো না, কারণ নিরামিষ খাচ্ছি। লুচি তরকারি ওখানে হবে, ওটাই খাবো। আর নদীকে খাইয়ে নিয়ে দিয়ে বেরিয়ে যাবো। মোটামুটি 12টা পর্যন্ত তাদের প্রোগ্রাম হবে, পুরো প্রোগ্রামটা অ্যাটেন্ড করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো আপনারা দেখতে থাকুন, মজা করুন। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই। এখনো আমাদের প্রোগ্রাম শুরু হয়নি, আমরা সবাই হাফ ইফতেশ করে বসে আছি। কখন শুরু হবে? আমাদেরকে বলেছে 6:30 না 7টা, না দেখবে 9টার কমে শুরুই হবে না। এরা যে ছ্যাং ছ্যাং করে শুরু করেছে এরা। আমাদের এখানে ঠাকুরের আরতি হচ্ছে, এখন হোম হচ্ছে। साइकिल रेस में जो हिस्सा लिया है आ जाइएगा। वाइफ ऑफ आली मुर्तजा खान। ও কাব্যা, যাও যাও সাথ में যাও। এখন আমাদের সোসাইটিতে প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে।
কাव्যা সিং কি জন্য জিতেছে? আচ্ছা, স্লো সাইকেল রেসে আমাদের সোসাইটিতে কাব্যা সিং জিতেছে। ওই যাই হোক, কোনো প্রাইজ ফার্স্ট প্রাইজ প্রাইজ আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সার্টিফিকেট বাচ্চাদের না, সিনিয়রদের। ওকে, ड्राइंग कंपटीशन में फर्स्ट प्राइज तो जो फर्स्ट है जल्दी तो जो स्टेज में आइए। हाथ तालियां 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 यार, इधर देखो, सामने देखो, तो जो जोर से हाथ ताली। এখানে দুটো দিয়ে দাও। আলু পোড়া আসছে, এটা খেতে শুরু করো, ঠিক আছে? খেতে শুরু করো, জলটা পড়বে, জলটা পড়বে। নদীকে লুচি খেতে বসিয়ে আমি এসেছি বাবা মাকে খেতে দিতে। বাবা মাকে খেতে দেওয়া হয়ে গেছে। এবারে কালকের জন্য মানে ষষ্ঠীর যে ভাতটা, ওটাতে জল ঢেলে রাখতে হবে, তবেই তো পানতে হবে। তো ওটাতে জল ঢেলে ঢাকা দিয়ে আমি বেরিয়ে যাবো আবার। আমরা এখন লুচি খেতে বসে গেছি, সবাই লুচি আর আলুর দম খাচ্ছে। সবাই আমি করছি তো। ऐसी आवाज दुनिया में कम मिलते हैं। दिल के लिए जोरदार तालियां हो जाए, कि छोटे हाथ ताली हो जाए। থ্যাংক ইউ। আবার যাই, ওকে, আপনারাও আসতে পারেন মঞ্চে, এত সুন্দর মঞ্চ আপনাদের। চলুন, চলে এসেছে। শোনা আছে তো গানটা প্রত্যেকে? অলমোস্ট 12টা আর এখন বাজছে 1:10, ঠিক আছে? আমি সে থেকে বসে বসে জিনিসপত্রগুলো গুছাচ্ছিলাম। সকাল থেকে যা রুমের অবস্থা হয়েছিল, তো গুছিয়ে টুছিয়ে জায়গায় রেখে আমি এখন ক্রিম টিম মেখে শুচ্ছি 1:10, ঠিক আছে? আজকে আর এডিটিং করবো না, কাল সকালে যা হবে দেখা যাবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ।